ওয়ার্ম ওয়েলকাম টু অল অফ ইউ। আজকের একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজকের ক্লাসে আমরা শিখব যে মাটি নিয়ে কালকে আমরা আলোচনা করেছিলাম, অর্থাৎ আমাদের ইংলিশের লেটার আর বাংলার বর্ণ, সেই জিনিসগুলোকে আজকে আমরা কোথায় নিয়ে যাব, রূপান্তরিত করব। অর্থাৎ আমরা যেটার সাথে খুব বেশি অভ্যস্ত আছি, কিসের সাথে? বাংলার বর্ণের সাথে। ইংলিশের লেটারও জানি, বাট আজকে আমরা শিখব সেই বর্ণ আর সেই লেটারের মধ্যে সম্পর্ক কী, কিভাবে আমরা একটা বাংলাটাকে ইংলিশে, অর্থাৎ বাংলার বর্ণকে ইংলিশের লেটারে রূপান্তরিত করতে পারি। আজকের ক্লাস হয়ে যাবে কি মাটি নিয়ে যাওয়া, অর্থাৎ একটা মাটি থেকে একটা মাটিতে আমরা রূপান্তরিত করতে শিখব, বর্ণ থেকে আমরা লেটারে রূপান্তরিত করব। আগের দিন আমরা এগুলোর বেস জেনেছিলাম, লেটার কাকে বলে, বর্ণ কাকে বলে, দুটোর মধ্যে সম্পর্ক কী, সব জেনেছি। আজকে শিখবো সেগুলো এক্সচেঞ্জ করা, সমস্ত লজিক, সমস্ত ব্যাপার নিয়ম যে বলতে পারো। তো আজকের টপিক আমাদের কি, আজকের হেডিং আমাদের হবে মাটি নিয়ে যাওয়া। আর একটু সোজা ভাষায় বলি, মাটি নিয়ে যাওয়া, মাটি বহন করা, মাটি রূপান্তরিত করা, যাই বলো আজকে সেটা আমাদের টপিক। মাটি আমাদের কি, মাটি আমাদের হচ্ছে অক্ষর, বর্ণ, লেটার। তাই সেই মাটিকে আমরা, অর্থাৎ বর্ণটাকে কি করব, আমরা কোথায় নিয়ে যাব, লেটারে রূপান্তরিত করব। বর্ণ আমাদের কি কি, বর্ণ আমাদের অ থেকে ও, ক থেকে চন্দ্রবিন্দু, আর লেটার আমাদের কি এ থেকে জেড, এগুলো। এবার দেখতে হবে তোমরা, এই যে এত বড় একটা সেনাবাহিনী বলতে পারো, মাটি বলতে পারো, সেটা এই 26টার মধ্যেই কি হবে, নিজেদের মতো নিজের জায়গা করে নেবে। এবার দেখো, আগের দিন কয়েকটা জিনিস বলেছিলাম, যেমন বর্ণতে কয়েকটা বিভাগ হয়, স্বরবর্ণ, ব্যঞ্জন বর্ণ, লেটারে হয় সেটা ভাওয়েল, কনসোনেন্ট, শিখেছি আগের দিনকে আমরা, খুব বেসিক জিনিস এগুলো, বাট আমরা আগের দিন সব ডিটেলসে আলোচনা করেছি। আজকে শিখবো সেই স্বরবর্ণ আর এর যে ভাওয়েল, এইগুলোর মধ্যে পার্থক্য, মানে এগুলোর মধ্যে সিমিলারিটি কি, সাদৃশ্যতা কি, রাইট? অর্থাৎ বাংলার অ থেকে ও অবধি এই লেটারগুলো, এই বর্ণগুলোর সাথে মাত্র ভাওয়েলের 5টা কীভাবে হতে পারে। ব্যঞ্জন বর্ণের সাথে কিন্তু আমাদের ভাওয়েলের কোনো সম্পর্ক নেই, অর্থাৎ এই যে এই যে অটা দেখতে পাচ্ছি, এইটার সাথে কিসের সম্পর্ক আছে, আমরা আগের দিন শিখেছি না, এ ই আই ও ইউ, এই 5টা, এটার সাথে এই 5টা, এটার সাথে কি, এটার সাথে হচ্ছে বি থেকে জেড অবধি, এই 5টা বাদে যে কটা থাকবে, রাইট? এ ও ক থেকে চন্দ্রবিন্দুতে এটার মধ্যে আমরা কভার আপ করবো। আজকে পুরোটা শিখবো, আজকে আমরা পুরোটা কভার আপ করবো, এটাও কভার আপ করবো, এটাও কভার আপ করবো, বাট তার জন্য কি দরকার, পেশেন্স দরকার, রাইট? পেশেন্স দরকার। আচ্ছা, আর একটা জিনিস শিখেছিলাম, মানে বাংলা যে বর্ণটাতে, তাতে আমরা সাহায্যকারী আর সরাসরি শিখেছিলাম, ওটা আমরা নেক্সটের জন্য রাখবো, বিকজ আজকে জাস্ট ওয়ার্ডগুলো কিভাবে এর থেকে এতে রূপান্তরিত হচ্ছে বা এর থেকে এতে রূপান্তরিত হচ্ছে, সেই এক্সচেঞ্জটা আমরা আজকে দেখবো। তো স্টার্ট করা যাক, কি দিয়ে স্টার্ট করা যাক, আমাদের স্বরবর্ণ আর ইংলিশের ভাওয়েল দিয়ে। ওকে, আচ্ছা, আমাদের স্বরবর্ণ কটা, বর্তমানে 11টা, স্বরবর্ণ কটা আমাদের 11টা, লিখে নিই আমরা স্বরবর্ণ। ওকে, তো পরপর করে আমরা স্বরবর্ণগুলো লিখি, তারপর ভাওয়েলগুলোর সাথে তার সম্পর্ক আমরা বুঝবো। আচ্ছা, ভাওয়েলটা আগে নয় লিখে নেওয়া, ভাওয়েল আমরা কটা জেনেছিলাম, 5টা ভাওয়েল ছিল আমাদের কাছে। ভাওয়েল কি, আগের দিন সবটা আলোচনা হয়েছে। ভাওয়েল আমাদের ছিল কি, এ ই আই ও ইউ, 5টা জিনিস ছিল আমাদের ভাওয়েল। ইংলিশে আমাদের 11টা আছে, কিভাবে এর মধ্যে এটার সাথে কি সম্পর্ক, কিভাবে একটার সাথে এই কটা এর মধ্যে কিভাবে রূপান্তরিত হতে পারে, দেখা যাক। স্বরবর্ণগুলো আগে লেখো, অ আ লি হয় না জানো, বেস শেখাচ্ছি, একদম বেস ফর্মটা শেখাচ্ছি, ভালোভাবে দেখে নাও কিভাবে। এটা আমরা যখন আসলে এটা আমরা ওয়ার্ড তৈরি করার জন্য আমরা শিখছি, যখন আমরা শব্দ তৈরি করব যাতে একদমই না ভুল হয়। একটা যখন আমরা কিছু নতুন কিছু শব্দ তৈরি করতে যাই, তখন আমাদের এটা প্রবলেম হয় যে অনেকের ক্ষেত্রে বানান ভুল হয়। সেই বানানটা যাতে না ভুল হয়, একদম গোড়া থেকে শিখছি কেন, তার জন্য এরকম হয়। অনেকে এখন হোয়াটসঅ্যাপ ল্যাঙ্গুয়েজে শিখতে পারে, বাট তাদের অনেকাংশেই ভুল হয়, সেই ভুলগুলো আজকে আমরা সংশোধন করব। দেখো,
একাকার করতে পারবো, আমাকে বলতে হবে না। দেখো যেমন এখানে 5টা আছে, আমি 5টার ধ্বনি নেব, অর্থাৎ 5টার আমি শব্দ মানে উচ্চারণ নেব। উচ্চারণের যে কণ্ঠস্বর, আমরা যে মুখের ভাষাকে ধ্বনি বলে, অর্থাৎ যে উচ্চারণটা করছি সেটাকে কি বলে, ধ্বনি বলা হয়। 5টার ধ্বনি নেব, যার সাথে ম্যাচ খাচ্ছে সেগুলো নিয়ে বসিয়ে দেবো। দেখো কীভাবে হয়। ফার্স্টটা হচ্ছে অ। এখানে কি কি থাকতে পারে, এখানে 5 রকম ধ্বনি থাকবে। একটা কি থাকবে, এ, এ, আ, ওকে, অ, আ, এটা হচ্ছে ই, এটা হচ্ছে আই, এটা হচ্ছে ও, এটা হচ্ছে ইউ। ওকে, 5টার মধ্যে থেকে করা হবে। দেখো ফার্স্ট অ। অ কার সাথে যাচ্ছে, অ, এ, অ, আ, ই, আই, ও, ইউ। অ যাচ্ছে এর সাথে, অ যাচ্ছে এর সাথে। ওকে, তো অ যখনই থাকবে সেটার উচ্চারণ হবে এ, সরি সেটার ইংলিশ হবে এ। আ, আ, এ। হর্ষই, রস্বই বলা হয়, অর্থাৎ রস্বই মানে আমি এটা দিতে পারি ই, রস্বই। দীর্ঘ ই, ওটা একই। হর্ষ, আচ্ছা হর্ষ উ, হর্ষ উ, ফার্স্টে অ হলো, আ হলো, হর্ষ ই, দীর্ঘ ই। ওকে, আরেকটা হতে পারে, দেখো দীর্ঘ ই, আরেকটা এখানে আসতে পারে আই। হর্ষ উ, 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 ইউ, দীর্ঘ ইউ, ইউ, দীর্ঘ উ, উ, ইউ। ওকে, রি। আচ্ছা এক্ষেত্রে একটা দেখো, এই রিটাকে ভাঙলে না দুরকম হয়, র, ই। ওকে, ফার্স্টে একটা র আসবে, তারপর একটা ই আসবে। উচ্চারণের বেসিসে বলছি, ভাঙাতে যেও না। একটা র আসবে, একটা ই আসবে, রি। ওকে, তো র এর জন্য আমরা কি নেবো, আর নেবো, আর এই ইয়েটার জন্য আমরা কি নিচ্ছি, এখানে একটা আই নিচ্ছি। আচ্ছা আইটা এখানেও আসতে পারে, এটা আসে। ওকে, চলো তাহলে রি মানে কি, আর আই, এটা একসাথেই হবে, আলাদা হবে না। পরে বুঝবে, আজকে এখন জাস্ট মাথায় রাখো, পরে যখন আমরা প্র্যাকটিস করবো তখন শিখবো, মানে যখন ওয়ার্ডটা তৈরি করবো তখন এগুলো আমাদের যখন সামনে থাকবে। এটা জাস্ট একটা বেসিক, সবাই জানে সেগুলো, বাট স্টিল একটুখানি বেসিক থেকে জানা যাক। এ, ওকে, এ, এটা তো বোঝা যাচ্ছে এটাই হবে। ওই, ওই, ও, ওই। ওকে, ও, আই। ও, ওটা শুধু ও, ওই, ওই, ও, ইউ। দেখো এই 5টার মাধ্যমে আমরা সবগুলো করলাম, এক্সেপ্ট এই রিটা, কারণ রিটা দুটো ভাগ রয়েছে, একটা র আছে, একটা ই আছে, দ্যাট ইজ ওয়াই এই 8টা এসছে। বাদ বাকি সব দেখো বায়োলের সঙ্গে এখানে এসছে। আর আমরা জানি রিটা আমাদের বেসিক্যালি ইউজ হয় এরকম ভাবে, ব্যবহারকারী হিসাবে, রাইট। রিটা খুব কম পরিমাণে ইউজ হয়, একদম সরাসরি ব্যবহারকারী হিসেবে বেশি ইউজ করা হয়। যাই হোক, এবার দেখা যাচ্ছে যে স্বরবর্ণে যে 11টার সাথে আমি ভায়োলের 5টাকে আমি ম্যাচ করলাম। খুব বেসিক জিনিস, খুব বেশি খাটানোর মাথাটা দরকার নেই, কারণ আমরা উচ্চারণের মাধ্যমে এগুলো সবগুলো বুঝতে পারছি যে কীভাবে আসছে। স্বরবর্ণ একা একা উচ্চারিত হতে পারে। দেখো এটা দুটোই হলেও দুটোই স্বরবর্ণ, কিন্তু একটা ব্যঞ্জন বর্ণের নেয়নি, এটাও একই স্টেপ রিটা বললাম, বিকজ এটা যেন দুটো আমার রয়েছে, এটাকে ভাঙতে হবে, রাইট, এটাকে ভাঙতে হবে। এইগুলো বাদ বাকি সব দেখো সবগুলো, এটাতেও দুটো রয়েছে, এটা দুরকম ভাবে উচ্চারণ হয়, হয় ই হয় নয় আয় হয়। ওকে, এটাও হয় ই হয় নয় আয় হয়, বাট এটা একসাথে হবে, কিন্তু এটাও একসাথে হবে আর এটাও একসাথে হবে। এটা স্ল্যাশ দিয়ে দিয়েছি কারণ হয় এটা হবে নয় ওটা হবে। ওকে, উচ্চারণের ক্ষেত্রে এরকম হবে। স্বরবর্ণ ক্লিয়ার, স্বরবর্ণে বেশি কিছু থাকে না, আসল থাকে কোথায়, ব্যঞ্জন বর্ণে থাকে। এবার ব্যঞ্জন বর্ণটা আমরা কিভাবে শিখবো, আমরা জানি যে স্বরবর্ণ একা একা উচ্চারিত হতে পারে, অর্থাৎ স্বরবর্ণ কি স্বাধীন, ভায়োলের 5টা নিয়ে উচ্চারিত হয়, কিন্তু ব্যঞ্জন বর্ণ, বাংলার ব্যঞ্জন বর্ণ, ইংলিশের কনসোনেন্ট, বাংলার ক খ আর ইংলিশের বি সি ডি, এইগুলো কি হয়, এগুলো উচ্চারিত কার সাহায্য নেওয়া হয়, বাংলা স্বরবর্ণ, ইংলিশের ভায়োল। বোঝা গেল না, আরেকবার ক্লিয়ারলি বলি, দেখো স্বরবর্ণটা বোঝা গেল, স্বরবর্ণটা বিশেষ কিছু নেই। দেখো ব্যঞ্জন বর্ণ, ব্যঞ্জন বর্ণ কি কি একটা একটা করে লিখবো, একটা করে শিখবো। আচ্ছা তাই কনসোনেন্ট লিখি, আগের দিন কনসোনেন্ট আমরা সবটা লিখি না, আজকে লিখবো। লেটস স্টার্ট। কনসোনেন্ট কটা, এ ই আই ও ইউ বাদে যে বাকি 21টা লেটার থাকে তাকে কি বলে, কনসোনেন্ট বলা হয়। ওকে, শুরু করা যাক। বি,
সি ডি, ই আছে, এফ জি এইচ, আই আছে, জে কে এল এম এন, ও আছে, পি কিউ আর এস টি, ইউ আছে, ভি ডাব্লিউ এক্স ওয়াই জেড। হলো 21টা। হ্যাঁ 21টা, 21টা হলো কনসোনেন্ট, হলো আমাদের 21টা। এইগুলো হচ্ছে আমাদের কনসোনেন্ট। এবার ব্যঞ্জন বর্ণের সঙ্গে কি সম্পর্ক দেখো, আমি দুটোতেই দেখাবো, এটার সাথে এটা রিলেটেড করো। এবারে একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করো, আমি যখন বি উচ্চারণ করছি তখন কি আসছে, বিই। ভাইবেল আমরা জানি, উপরে আমি ভাইবেল করে লিখে রাখি। স্বরবর্ণ লিখছি না, স্বরবর্ণটা সবাই জানো আমরা। ওকে চলো এবার স্টার্ট করা যাক। দেখো ইংলিশে যখন আমি স্টার্ট করছি, দেখো বিটা যখন আমি উচ্চারণ করছি, উচ্চারণ করো বিই, বিই। ওকে, তার মানে কি বি এর সাথে একটা ই আসছে, ইটা আমার এখানে কি, ইটা হচ্ছে আমার এখানে ভাইবেল ছিল। এক উচ্চারণ করতে পারবে না, কোনো কিছু উচ্চারণ করতে পারবে না। ওকে, সি উচ্চারণ করো, সিই, ডিই, এফ এ এফ, ওকে এ এফ এফ, জিই, এইচ এইচ, জে জে এ, কে এ, এল এ এল, এ এম, এন, পিই, কিউ কিউ আর এস টিই, ভিই, ডাব্লিউ এক্স ও ওয়াই, ও আই ওয়াই, ও আই দুটো দেখো, ও প্লাস আই কি হয়, ওয়াই হয়, ওয়াই, জেড জেড, সবগুলোর সাথে দেখো এই আইও যুক্ত করা আছে। তার মানে আমি কি বুঝতে পারছি না, কনসোনেন্টও কখনো নিজেদের উচ্চারিত হতে পারে না। কনসোনেন্ট এই ভাইবেল ভাইবেল পাশটা উচ্চারণ করো, ওটা নিজেরাই উচ্চারিত হতে পারে। তেমনই সিমিলারলি বাংলাতেও সেম হয়। এগুলো আমরা পুরোটা দেখবো, জাস্ট কনসোনেন্টে দেখিয়ে দিলাম। দেখো প্রত্যেকটা ই আছে, এ আছে, বেশিরভাগ ই আর এ ও আই সবগুলো সাহায্য নিচ্ছে, নিয়ে প্রত্যেকটা কনসোনেন্ট উচ্চারিত হচ্ছে। তেমনই সিমিলারলি এই ব্যঞ্জন বর্ণ যখন উচ্চারিত হবে প্রত্যেকটা স্বরবর্ণের মানে সাহায্য নেবে। দ্যাট ইজ ওয়াই ব্যঞ্জন বর্ণকে কি বলা হয়, যে ব্যঞ্জন বর্ণ এক একে উচ্চারিত হতে পারে না। ব্যঞ্জন বর্ণ কার সাহায্য নিয়ে থাকে, ব্যঞ্জন বর্ণ স্বরবর্ণের সাহায্য নিয়ে থাকে, আর কনসোনেন্ট ভাইবেলের সাহায্য নিয়ে থাকে। ক্লিয়ার জিনিসটা? চলো আমরা ফার্স্ট থেকে স্টার্ট করি, ক খ দিয়ে স্টার্ট করবো, একদম বুঝিয়ে বুঝিয়ে পুরোটা, এর মধ্যে কোনো লোকানোর বিষয় নেই। দেখো ফার্স্ট থেকে স্টার্ট করছি। উঙো ইঙো বর্গীন জয়গয় খিও সব একসঙ্গে লাস্টে করে দেবো, জাস্ট এগুলো সিমিলার, এগুলো একসাথে দেখে নেওয়া হবে। ফার্স্ট ক দিয়ে স্টার্ট করি, উচ্চারণ করো ক অ। ওকে, ক অ, ক অ, ক অ, খ অ। আমি যখন অ উচ্চারণ করছি, দেখো এটা কারো সাহায্য নিচ্ছে না, বাট যখন খ উচ্চারণ করছি, খ অ, গ অ, ঘ অ। ওকে, প্রত্যেকটা উচ্চারণ নিচ্ছে ব্যঞ্জন বর্ণ, প্রত্যেকটা স্বরবর্ণের সাহায্য নিচ্ছে, তাছাড়া ব্যঞ্জন বর্ণ গঠিত হতে পারে না। এবার ইংলিশ করি এটা আমি, চলো ক, ক, ক দিয়ে আমি কোনটা বোঝাচ্ছি, আমি অলওয়েজ ক দিয়ে কোনটা বোঝাবো, ক দিয়ে আমি এর একটা কনসোনেন্ট বোঝাবো, অর্থাৎ এটা হচ্ছে আমার কনসোনেন্ট আর এটা হবে আমার ভাইবেল। বলেছিলাম কনসোনেন্ট কখনো বা ব্যঞ্জন বর্ণ কখনো একা একা উচ্চারিত হতে পারে না, এর সঙ্গে কি যুক্ত হয় না, স্বরবর্ণ যুক্ত হয়। সিমিলারলি এটা হচ্ছে আমার কি ব্যঞ্জন বর্ণ, আর এটা আমার স্বরবর্ণ, কনসোনেন্ট ভাইবেল। তাহলে কটা কি হবে, ক, ক এবার উচ্চারণ করো, বি সি ডি এফ জি এইচ জে কে, কে ক। ওকে, তো কে তার সাথে কি নিচ্ছে, এ। বোঝা গেল? যখন আমরা বর্ণ বিশ্লেষণ শিখবো, যখন আমরা একটা শব্দকে ভাঙতে শুরু করব, তখন এইগুলো খুব হেল্প করবে। এখন বোঝা যাচ্ছে না এর মূল্যটা,
বাট যখন আমরা ওটা শিখবো তখন দেখবো যে এইটার ইউজেজ কোথায় হচ্ছে। এতদিন আমরা এত নাম শিখেছি, এত লেখা শিখেছি, বাট সেখানে আমরা মাঝখানে একটা করে স্বরবর্ণ ঢুকে যেত বা একটা করে ভাওয়েল ঢুকে যেত, সেটা আমরা বুঝতে পারতাম না। আজকের ক্লাসের পর থেকে বুঝতে পারবো কেন ঢুকে যেত আর কেন হয় জিনিসটা, কেন আমরা এখানে একটা করে স্বরবর্ণ ইউজ করবো, কেন একটা করে ভাওয়েল আমরা এখানে দেবো। বিকজ কনসোনেন্ট একা উচ্চারিত হতে পারবে না, এই কেটা একা একা উচ্চারিত হতে পারবে না, এর সাথে এ লাগবে, কারণ ক অ কে এ কে কে ক্লিয়ার। খ, এবার দেখো এই দুটো না পেয়ার, ওকে, এই দুটোটা পেয়ার। কি করে পেয়ার দেখো, ক কে খ, খ এক্সট্রা কিচ্ছু নেই আমার এখানে, কিন্তু খ বলে কিছু নেই। দ্যাট ইজ ওয়াই আমরা কি লিখবো কে এইচ, কে এইচ মানে খ, ক যেটা থাকবে তো সেখানে এইচ যুক্ত করে দেবো, কে এইচ আর এটার জন্য এ। ক্লিয়ার। গ দেখো, গ গ জি জি, গ অ জি এ, জি এ, গ ঘ, এর সঙ্গে এটা পেয়ার যেহেতু তাহলে জি এইচ এ। ক্লিয়ার জিনিসটা, একটার সাথে আরেকটা পেয়ার, একটা দুটো এক্সেপশন থাকবে বা ব্যতিক্রম থাকবে, সেগুলো বলে দেবো কোথায় ব্যতিক্রম রয়েছে। এই চারটে বোঝা গেলে বাকিগুলো আমরা সব একভাবে করতে পারবো। দেখো ক খ গ ঘ কমপ্লিট। নেক্সট ক খ গ ঘ চ ছ বর্গীয় জ ছ। ভাঙো, চ অ ছ অ ছ অ বর্গীয় জ অ জ অ ঝ অ। আচ্ছা আরেকটা জিনিস এখানে মিস করে গেছি, যখনই এটার সাথে এর থেকে এটা ধরো একটা পুরো প্যাক্ট, দুটো জিনিস কম্বাইন করে এটা তৈরি করা হয়েছে, মানে দুটো জিনিস এক করে এটা তৈরি করা হয়েছে, যখনই এটাকে ছেড়ে ব্যঞ্জনবর্ণ বেরিয়ে যাবে তখন এর তলায় একটা করে হসন্ত থাকবে, আগেরটাতেও থাকতো, মিস করে গেছে ওটা। ওকে, যখনই আমরা একদম ভাঙবো, এটাকে কিন্তু বর্ণ বিশ্লেষণ বলে। ওকে, এটাকে বর্ণ বিশ্লেষণ বলে, মানে একটা বর্ণকে বিশ্লেষণ করছি, একটা বর্ণকে ভাগ করছি, ভাগ করে দেখছি কি আছে ওর মধ্যে। তেমনই এই চটা কিন্তু একা চ নেই, এই চটা চয়ের সাথে একটা স্বরধ্বনি বা স্বরবর্ণ যুক্ত হয়ে এটা রয়েছে। যখন আমরা এটা বার করে দিচ্ছি তখন এটা হসন্ত চিহ্ন হচ্ছে, মানে এটা একাই ব্যঞ্জন বর্ণ হয়ে রয়েছে, এর সাথে কোনো স্বরবর্ণ নেই, স্বরবর্ণটা যুক্ত করে বার করে দিচ্ছি। গ্রেট, মানে যখনই আমরা দেখবো এর তলা একটা এটাকে বলে হসন্ত চিহ্ন। ওকে, এটা হসন্ত মানে কি এ একা আছে, সেপারেটলি আছে, এর সাথে কোনো স্বরধ্বনি যুক্ত করা নেই। ওকে, এটাকে ব্যঞ্জন বর্ণ বলা যেতে পারে না, মানে এটাকে এইটাই হচ্ছে ব্যঞ্জন বর্ণ। ব্যঞ্জন বর্ণ কি, এটা স্বরবর্ণ যুক্ত হয়ে তৈরি হচ্ছে, এটাকে ব্যঞ্জন ধ্বনি বলতে পারি। আচ্ছা চলো, তাহলে আমি সবগুলো লিখলাম, ভাঙলাম সবগুলো, এবারে অ্যাড করি। আচ্ছা চ, বি সি সি চ চ, এটা না একই হয়, সি এইচ এ, এটার জন্য, আর ছ, ছটাও একই, সি এইচ এ ছ, চ ছ জ। আচ্ছা বর্গীয় যা পুরোটা তো আসবে না, এত বড় কিছু নেই, বিকজ আমার এই 21টার মাধ্যমেই আমার পুরো এই যে 25-36 যে কটা রয়েছে সবগুলো আমাকে কভার আপ করতে হবে। দ্যাট ইজ ওয়াই একটা জিনিস বারবার ইউজ হবে, সেখানে উচ্চারণের বেসিসে ইউজ করবো আমরা। আচ্ছা জ, জটা কার মধ্যে আসছে, বি সি ডি এফ জি এইচ জ, জে জে জ, জে এ। ঝ, পেয়ার, এটার সাথে এটা পেয়ার, এটার সাথে এটা পেয়ার, দেখো একই হচ্ছে, জি এইচ ঝ। ক্লিয়ার, এই চারটে ক্লিয়ার। চলো নেক্সটে যাই। ট ঠ ড ঢ, কিছু বলার নেই, এটা আমরা জানি। বেশিরভাগ না এই অটা ইউজ হয়, বেশিরভাগ কি শব্দের ক্ষেত্রে অটা ইউজ হয় যখন আমরা শব্দ ভাঙবো। ধরো টগর, এটা একটা শব্দ বলে, শব্দ কাকে বলে, যখন অনেকগুলো বর্ণ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ ভাব প্রকাশ করে। ব্যাকরণে পড়ে এসেছি ছোটবেলায়, কিন্তু তার প্রয়োগটা বুঝতাম না, কিভাবে অর্থপূর্ণ ভাব মানে কি, জাস্ট মুখস্থ করে এসেছি। যখন কতগুলো বর্ণ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ ভাব, টগর কথার মানে হয়, বাট ট কথার কি মানে হয়
হয় না। যখনই প্রত্যেকটা বর্ণ পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ মনোভাব সৃষ্টি করে তখন তাকে বলে শব্দ, অর্থাৎ এটাতে অর্থ বোঝাচ্ছে, এটাকে বলে শব্দ। কিন্তু যদি আমি এরকম লিখি ধরো ট ঠ গ এরকম কিছু লিখি, এটা কি অর্থপূর্ণ শব্দ, এটা কি অর্থপূর্ণ কিছু বোঝাচ্ছে? বর্ণ যদিও আছে বাট এটার সাথে কিন্তু কোনো রকমের কোনো অর্থ আমি পাচ্ছি না। সো এটাকে আমি কি, এটা আমি শব্দ বলতে পারি না। কেন পারি না? হয়তো বর্ণ আছে বাট এর কোনো নির্দিষ্ট মিনিং নেই, কোনো মানে নেই। ওকে, তো এটা বাদ দাও, এটা আমাদের শব্দ। আমরা যখন বিশ্লেষণটা এখন শিখছি, যখন আমরা এই পুরোটা শব্দ বিশ্লেষণ করব তখন এর ইউসেজগুলো বোঝা যাবে। এখন শুধু দেখে নাও। আচ্ছা, নেক্সট ট অ হলো, এবার ঠ দিয়ে স্টার্ট করবো। পেয়ার, এগুলো পেয়ার। পেয়ার মানে কি? জোড়া। ঠ অ, ড অ, ধ অ। আচ্ছা, অটার জন্য এ কেন আসছে আমরা আগে শিখেছি, স্বরবর্ণে শিখেছি। অ মানে এ। চলো, ট। ট মানে যে কেউ বলবে ট ফর টি, টি এ। ঠ পেয়ার, টি এইচ এ, ঠ। ড, ড ডি এ, ড। ঢ, ডি এইচ এ। ওকে, ডি এইচ এ, ঢ। বোঝা গেল কোথায় কোথায় এখানে এগুলো কোথায় ইউজ করা হচ্ছে। আচ্ছা, মধ্যাহ্ন দন্তান্নটা বলে দিই, আর বলবো না এটা জিনিসটা, এখানে লিখে দিই। মধ্যাহ্ন হোক আর দন্তান্ন হোক, যার পিছনে ন থাকবে, আমরা জানি এর সঙ্গে একটা কি যুক্ত করা হচ্ছে, অযুক্ত করা হচ্ছে। বসন্ত আছে, সব অ একটা করে যুক্ত করা হচ্ছে, অযুক্ত করা হচ্ছে। সুতরাং ন এন, আর এটার জন্য এ। ন হোক দন্তান্ন হোক, যে কোনো ধরনের ন হোক, আমরা জানবো এন আর এ। মধ্যাহ্ন হোক আর দন্তান্ন হোক একই জিনিস হয়। ওকে, চলো নেক্সট। এরপর কি আসবে? এরপর আমাদের ত আসবে। ত, ত এর সিরিজটা আসবে তো। আচ্ছা, ত, থ, দ, ধ। আচ্ছা, থ তো রি হয়ে গেল না, ধ। রি আর এইটাকে না ধ বলে, আর এইটা যেটা লিখবো এইটা রি। দুটোর মধ্যে একটু পার্থক্য, এটা জাস্ট বোঝাচ্ছে, এটা বেশ মনে মাথা থাকবে, অনেক ছোটবেলায় পড়েছি সবাই। আচ্ছা চলো, তটাকে ভাঙিয়ে পড়ে ত অ, সবগুলোর সাথে অযুক্ত হবে, সবগুলোর সাথে অযুক্ত হবে। ত অ, থ অ, দ অ, ধ অ। ঠিক আছে, চলো ইংলিশ লিখি। ত, ত টি, টি এ, টি এ। থ পেয়ার, পেয়ার। থ, টি এইচ এ, থ। দ, ডি এ, দ। ধ, ডি এইচ এ। উচ্চারণ করো লেখো, উচ্চারণ করো লেখো, আর কিচ্ছু নেই, উচ্চারণ করো লেখো। এটা এই নয় যে সবগুলো বসে বসে মুখস্থ করতে হয়, বাট নোট ডাউন করে নিয়ে যদি একবার দেখা যায় জিনিসগুলো খুব খুব এফেক্টিভ হবে, খুব বোঝা যাবে জিনিসটা। আশা করছি এটাও, এই পেয়ারটাও বোঝা গেল। চলো নেক্সট পেয়ার। প, ফ, ব, ভ, ম। শেষ হয়ে যাচ্ছে, আর কয়েকটাই বাকি আছে। প, 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 অ, হসন্ত। ফ, হসন্ত যদি মিস করছি বা সবগুলোই কিন্তু হসন্তই হবে। ব, অ, ভ, অ, ভ, ম, অ। প, চলো প, পি, পি, পি। প, ফ, পেয়ার, পেয়ার। ফ, পি এইচ এ, ফ। ব, বি এ, বা। আচ্ছা, বয়ের না দুটো ইউসেজ আছে, আমরা ব দুটো পড়েছিলাম, একটা অন্তঃস্থ ব, একটা বহিস্থ ব। আচ্ছা, এক্ষেত্রে ছোট করে বলে দিই অন্তঃস্থ বা বহিস্থ বটা, তাহলে সুবিধা হবে। দেখো, যখনই আমরা বহিস্থ ব, বহিস্থ না বর্গীয় পড়েছিলাম, বর্গীয় পড়েছিলাম, অর্থাৎ যেটা সরাসরি ইউজ করা হয়, ব যেটা সরাসরি ইউজ করা হয়, ধরো বালক, ধরো বালক। ওকে,
ধরো বালক ইউজ করা হচ্ছে, এই যে বটা একটা, এটা হচ্ছে বর্গীয় ব, আর একটা কি শিখেছিলাম, স্বাগত শিখেছিলাম একটা। ওকে, এই বটাকে ভিতরে ইউজ করা হচ্ছে, অন্তস্থ ইউজ করা হচ্ছে। যখনই এই বটা ভিতরে ইউজ করা হবে তখন তার ইংলিশ হবে হয় বি নয় ভি, হয় বি নয় ভি। কখন ইউজ করা হয় বি আর ভি? যখন ধরো একটাই ব থাকবে, একটা সেন্টেন্স, একটা বাক্যে, যখন ভালো করে শোনো, একটা বাক্যে যখন একটা ভ থাকবে, ধরো ব দিয়ে ধরো একটা কথা লেখা আছে, একজনের নাম লেখা আছে, ধরো বিনোদ লেখা আছে, বিনোদ। ওকে, ধরো এরকম লেখা আছে বিনোদ। ওকে, বিনোদ খুব ভালো ছেলে। এখানে আমি কি ইউজ করব? আমি জানি এর মধ্যে একটা ইউজ করতে হবে, কারণ এটা কি সরাসরি, এটা সরাসরি, আর এটা কি, এটা হচ্ছে সাহায্যকারী। ওকে, এটা সরাসরি, এটা সাহায্যকারী। এবারে যদি সরাসরি ইউজ করি তখন আমি বি অথবা ভি ইউজ করব। কোনটা ইউজ করব? যখন আমার বাক্যে একটাই ব থাকবে, বাক্য মানে পুরোটা, মানে বিনোদ ভালো ছেলে, তিনটে শব্দ আছে, তিনটে শব্দ ধরো একটা বাক্য সৃষ্টি করে, বাক্যটা পরে পড়বো, জাস্ট জেনে রাখো। যখন একটা ব থাকবে তখন আমি এখানে ভি ইউজ করব, VINOD, বিনোদ, কথাটা হবে বিনোদ। কিন্তু যখন বাক্যে দুটো ব থাকবে, ধরো বালিকা বিদ্যালয় থাকছে, ধরো বালিকা বিদ্যালয় থাকছে, ধরো লেখা আছে বালিকা বিদ্যালয়, ধরো আমার স্কুলের নাম ছিল ঈশানচন্দ্র বালিকা বিদ্যালয়, বালিকা বিদ্যালয়। তখন একটা বালিকা থাকছে, একটা বিদ্যালয় থাকছে, বড় নাম। তো ফার্স্ট বয়ের জন্য আমি কি ইউজ করব? তখন আমি বি ইউজ করব, আর এ বিটার জন্য আমি ভি ইউজ করব। দুটো বি হবে না বা দুটো ভি হবে না, কেন? পার্থক্য বোঝা গেল? দুটোই বর্গীয় ব, কিন্তু দুটোই কিন্তু সরাসরি ব। একটাও কিন্তু, আমি কিন্তু এইটা পড়াচ্ছি এখন, এইটা এখানে যায়নি, এখানটা যায়নি, এটা সোজা। যখন আমার একটা ব থাকবে, একটা সেন্টেন্সে একটাই ব থাকবে, তখন আমি শুধু ভি ইউজ করব। আর যখন দুটো ব থাকবে তখন ভি এর আগে আরেকটা বি চলে আসবো, মানে প্রথম বয়ের জন্য বি থাকবে, সেকেন্ড বয়ের জন্য ভি থাকবে। ওকে, দুটোর মধ্যে পার্থক্য বোঝা গেল। নেক্সট চলো, আমাদের সরাসরি ব বা বর্গীয় ব কমপ্লিট। এবার থাকছে আমার অন্তঃস্থ ব বা ভিতরের কার ব। যখন এরকম থাকবে, এই বটার জন্য আমি ডাব্লিউ ইউজ করব। বাট রিমেম্বার, দুটোর সঙ্গেই না এই অটা কিন্তু আছে, দুটোর সঙ্গে এটা রয়েছে, এটা মাথায় থাকে না। ওকে, যেমন ধরো স্বাগতটা যদি লিখি আমি, স্বাগত মানে SW হয়, কেন হয়? এইটার জন্য ডাব্লিউ হয়, রাইট? এইটার জন্য ডাব্লিউ হয়। এটা কি ধরনের ব? এটা হচ্ছে অন্তঃস্থ ব, ভিতরে কার ব, অর্থাৎ এটা নিজে নিজে ইউজ হয়নি, এটা সাহায্যকারী হিসেবে ইউজ করছে। ক্লিয়ার? দুটো বয়ের মধ্যে ক্লিয়ার কখন বর্গীয় পদে দুরকম বসে, কখন কি রকম বাইরেটা বসে। আশা করছি এটা ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট, আচ্ছা এটা লিখে রাখি। নেক্সট ভ, BH, ভ তো আর অন্তঃস্থ বর্গীয় হয় না, জাস্ট এটা। ম, M দিয়েই হয়, M A, মা, মা। নেক্সট আর কয়েকটাই পেয়ার আছে। নেক্সট কি আছে? জ আছে আমাদের না, উন্তের জ, উন্তের জ, র, ল, ব, তালবেশ, মূর্ধন্য ষ, দন্তেশ, তিনটে একই হয়, একসঙ্গে লিখে দিচ্ছি। দেখো উন্তের জটা কি হবে? উন্তের জ বা জ, জ অ, বসন্ত, র অ, সবই র হবে, কারণ বর্ণ বিশ্লেষণ করছি অই থাকবে। যখন যখন আমরা মানে শব্দ বিশ্লেষণ করবো তখন এই বাগবাগে ইউজ সব দেখতে পাবো। নেক্সট সেটা ল অ, ব অ, এরকম, এটা ব, এটা হচ্ছে আমার কি ব? এটা আমার হচ্ছে অন্তঃস্থ ব। আগেরটা বর্গীয় ব ছিল, আগেরটা মানে আগের যেটা শিখলাম প ফ ব যেটা শিখলাম, ওইটাতে ছিল আমার হচ্ছে বি আর ভি। আর এই যে বটা, এটা হচ্ছে অন্তঃস্থ ব, এটা আমার কি অন্তঃস্থ ব বা ভিতরকার ব, মানে স্বাগতর ব। এখানে আমার ভি ডাব্লিউ থাকবে। গ্রেট, বোঝা গেল দুটো? আচ্ছা এটা লিখে নিন। জ, উন্তের জ, জ, জে, জে, জে এ, জ, জ, র আর র আর ল, ল, সোজা, এগুলো সব নিজে থেকেই করা যায়।
আচ্ছা, তালবের স, মূর্ধন্য স, দন্ত স, সবগুলোই স, 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 এস, এইচ, তার সঙ্গে একটা কি যোগ আছে সবগুলোর সাথে ও, ওটা সরি অটা কমন। যে কটাই স আসুক, তালবের স, দন্ত স, মূর্ধন্য স, সব কটা এই স হবে। ওকে, ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, আর কয়েকটা বাকি আছে, দেখে নাও কোনগুলো। লাস্ট সিরিজ, হ, দয় শূন্য র, হয় শূন্য র, আর একটা কিন্তু সরি, আচ্ছা চলো, হ, অ, দয় শূন্য র, অ, ভয় শূন্য র, অ, উনতেস্ত অ। এবার এগুলো একটু ডিফারেন্ট হবে, কেমন দেখো, শিখে যাবো, মুখস্থ করার কিছু নেই জিনিসগুলো। দেখো হ, হ মানে আমি জানি এইচ, এইচ এ, হ। এবার দেখো এই দুটো যে সিরিজ আছে না, একটু গোলানো, কেন দেখো, এটা যখন থাকবে না, তখন আমার হবে র, র মানে আমি জানি র, ডয় শূন্য র, ঢয় শূন্য র, যত রকম র করেছি আর হবে, রাইট, আর হবে, বাট এটা আর হবে না, এটা হবে ডি, এটাও হবে ডি, ডি এ, ডা। ইউজেসে শিখবো আমরা। ধরো একটা কথা, ধরো রাথোর, যদি কোনো আমাদের থাকে, ধরো রাথোর, রাথোর, তখন আমি এখানে কি দিই, আর দিই, ও ডি, রাথোর, আর এ টি এইচ ও ডি, রাথোর, এই টাইটেলটা হয়, সরি সারনেম, টাইটেল বলে না, সারনেম বলে ওটাকে। অর্থাৎ ডয়শূন্যরা ঢয়শূন্যরা যখনই থাকবে, তখন আমার র উচ্চারণ আর হবে না, তখন কি হবে, ডি হবে। ওকে, চলো নেক্সট, লাস্ট আমাদের আজকে 29 লাস্ট না, মানে এটি সিরিজের লাস্ট। আচ্ছা, 29 যখন হবে, এই 29টা আমাদের ওয়াই হবে, ওয়াই, আর এটা হবে ই, অসন্ত। মুখস্থ করার কিছু নেই, সব বোঝা যাবে কখন কোনটা কি জন্য হয়। আচ্ছা, আমাদের আর কয়েকটা বাকি আছে, ইঙো, উঙা, এগুলো বাকি আছে, আর কয়েকটা যুক্তাক্ষর বাকি আছে। যুক্তাক্ষর মানে আমরা কি জানি, যুক্তাক্ষর মানে হচ্ছে দুটো বর্ণ একসাথে যুক্ত হয়ে রয়েছে, এগুলোর ইংলিশ শিখবো, কিছু মুখস্থ করার ব্যাপার নেই, জাস্ট শিখবো। আচ্ছা, এই পুরো প্রসেসটাকে কি বলে জানো, এই পুরো প্রসেসটাকে বলা হয় প্রতিবর্ণীকরণ। ওকে, এই সরি, মার্কেটটা প্রথমে বলা উচিত ছিল আমার, মাটি নিয়ে যাওয়া, ধরো এইটার থেকে এটাতে নিয়ে যাওয়া, বা বর্ণটাকে এদিক ওদিক করাতে, এটাকে কি বলা হয়, প্রতিবর্ণীকরণ বলা হয়। অর্থাৎ বর্ণকে কি করা হবে, রূপান্তরিত করা হবে, এটাকে কি বলে, প্রতিবর্ণীকরণ বলা হয়। বাংলাটা হচ্ছে প্রতিবর্ণীকরণ। ওকে, ট্রান্সলিটারেশন। ওকে, চলো নেক্সট। ফার্স্ট আমাদের কি ছিল, ইমো ছিল, ইমো ছিল। আচ্ছা, কিওটা লিখবো আমরা, এখন মনে পড়ছে না, পরে মনে পড়লে বলবো। আচ্ছা, উমো, উমো হবে আমাদের এন জি। ওকে, এন জি। ইঙো হবে জাস্ট এন। এগুলো মাথায় রেখে দেবো, এগুলো ব্যতিক্রমে একটা জিনিস, কেন হবে সব আমরা যখন নাম লিখবো কিছু তখন শিখবো। খিও, আচ্ছা খিওটা কি, খিওটা একটা যুক্তাক্ষর তো, খিওর মধ্যে কি কি আছে, খিওর মধ্যে আছে ক আছে আর মধ্যাহ্নস্য আছে, এই দুটো জিনিস আছে, ক আছে আর মধ্যাহ্নস্য রয়েছে, দুটো রয়েছে। আচ্ছা, ক আমরা জানি কি, ক আমরা জানি কে, আর মধ্যাহ্নস্য আমাদের কি, এস এইচ। কিউ ইংলিশ হবে কে এস এইচ, বোঝা গেল? আচ্ছা, আজকের এই ক্লাসটা অবধি থাক, এটা একটু লং হয়ে যাবে। আজকে আমরা কি শিখলাম, মাটি নিয়ে যাওয়া শিখলাম, ব্যঞ্জন বর্ণ, কনসোনেন্ট, ভাওয়েল, স্বরবর্ণ সব শিখলাম। এটা কি বলে, প্রতিবর্ণীকরণ বলে। ইংলিশ মনে রাখার একদমই দরকার নেই, জাস্ট এটাও মনে রাখার দরকার নেই, জাস্ট বলে দিলাম যে যেন না ভুল হয়, কখনো যেন মনে হয় যেটা শোনা হয়নি। পুরো প্রসেসটাকে কি বলা হয়, প্রতিবর্ণীকরণ বলা হয়। আচ্ছা, কনসোনেন্ট ভাওয়েলের মধ্যে পার্থক্য বোঝা গেল, কনসোনেন্ট এক এক উচ্চারিত হতে পারে না,
আর ব্যঞ্জনবর্ণ এক এক উচ্চারিত পারে না। এদের দুটো কি হেল্পিং হ্যান্ড কে কে? ব্যঞ্জনবর্ণের হেল্পিং হ্যান্ড স্বরবর্ণ, কনসোনেন্টের হেল্পিং হ্যান্ড ভায়েল। এটা আরো ভালো করে কখন বোঝা যাবে? যখন আমরা কি শব্দকে ভাঙবো। আজকে ওয়ার্ডকে আজকে লেটারকে ভাঙলাম, আজকে বর্ণকে ভাঙলাম, বাট শব্দকে ভাঙলাম না। শব্দকে আমরা কবে ভাঙবো? নেক্সটে ভাঙবো। শব্দকে যখন ভাঙবো ওটাকে কি বলা হবে? শব্দ বিশ্লেষণ শিখবো। প্রত্যেকটা জিনিসটা আমরা শিখবো। আর কি শব্দ বানাতে গেলে যাতে পরবর্তীকালে কোনো রকম ভুল না হয় সেই ব্যাপারটা আমরা নিশ্চিত করব। তো আজকে আমাদের ক্লাসটা অবধি থাক। এটা প্র্যাকটিস করো, দু একবার দেখো, নোট ডাউন করো, একবার দুবার দেখো, একবার চেষ্টা করো, এক একটা উচ্চারণের মাধ্যমে পারবে। বিকজ প্রত্যেকটা উচ্চারণ আমরা বুঝলাম আজকে এই ক্লাসে। সো আজকে আমাদের ক্লাসটা অবধি থাক। থ্যাংক ইউ।